বাংলাদেশ এবং চীনের নতুন কৌশলে এবার বিপাকে পড়েছেন ভারত। তবে এবার বাংলাদেশ চীন মিলে এমন কি কৌশল তৈরি করছেন যে কৌশলের কারণে অনেকটাই বিপদে আছেন ভারত। এ নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা 18 ফেব্রুয়ারি 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। এই বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি কোন দিকে যাচ্ছে, চীন এবং বাংলাদেশ মিলে কি কৌশল অবলম্বন করছে, যার ফলে ভারত অনেকটাই বিপাকে পড়ে যাচ্ছেন। তো এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশ চীনের নতুন কৌশলের সংকটে ভারত। চীনের জন্য হুয়াংহু নদী যেমন দুঃখের কারণ, তেমনি বাংলাদেশের জন্য তিস্তা নদীও একটি দীর্ঘস্থায়ী সমস্যার উৎস। তিস্তা, যা আয়তনে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী, এক সময় ছিল এক বিশাল দ্রুত প্রবাহিত নদী, কিন্তু ভারতের কারণে বর্তমানে সেখানে অসংখ্য চর জেগে উঠেছে। ন্যায্য পানি ভাগ পাওয়ার জন্য বহুবার চেষ্টা করেও তিস্তা নদী নিয়ে বাংলাদেশের জন্য কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি, বরং প্রতিশ্রুতির চেয়েও কিছু কমই পাওয়া গেছে। তবে নদী পারের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবার চীন তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর দেওয়া হচ্ছে। এরই মধ্যে চীনকে এই বৃহৎ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এমনটি জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন তিস্তা পারের মানুষের কল্যাণে করা হবে, যেখানে পানি উন্নয়ন বোর্ড নেতৃত্ব, চীনা বিশেষজ্ঞ এবং স্থানীয় জনগণকে নিয়ে একটি জরিপ পরিচালিত হবে। আর এই জরিপের কাজ চলতি বছরের মধ্যে জমা দেওয়া হলে এরপরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা। তো এখানে দেখেন একটি বিষয়, তিস্তা নদী নিয়ে, এই তিস্তা নদীর কারণে কিন্তু এবারও আমরা যেটি দেখেছিলাম বাংলাদেশে বিশাল বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে, যেটি ইতিহাসে অনেক বড় একটি বন্যা বাংলাদেশে হয়েছে। এর আগে পরে এত বৃহৎ আকারের বন্যা কিন্তু হয়নি। তো আরেকটি বিষয় যেটি বলবো যে তিস্তা এই নদীটির স্রোত বা পানি চলাচল এতটাই সুন্দর ছিল, যেখানে ভারত আসলে তিস্তা নদী নিয়ে যে নাটক বা যেটি বলা হচ্ছে যে তিস্তা নদী চুক্তির যে বিষয়গুলো রয়েছে, এই পানি চলাচলের যে বাধাগ্রস্তের যে বিষয়গুলো রয়েছে, এটি যদি আসলে তৈরি না করতো, স্বাভাবিকভাবে তিস্তা নদীর পানি চলাচল করতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই যে ভোগান্তির মধ্যে পড়তো না। অন্যদিকে কিন্তু এখানে দেখেন বাংলাদেশের যেরকম রয়েছে তিস্তা নদী বাংলাদেশের জন্য অনেক বড় প্রবলেম, অন্যদিকে চীনের সঙ্গে কিন্তু ভারতের যে রয়েছে ওয়াংহু নদী, এরাও কিন্তু এই ওয়াংহু নদীটিও কিন্তু ভারতের সঙ্গে চীনের অনেক বড় সমস্যা। তবে এবার ভারতের এই যে তিস্তা নদীটি নিয়ে যে ধরনের সমস্যা সৃষ্টি করেছিল, এবং এটি নিয়ে যদি আসলে বাংলাদেশ এবং চীন মিলে একসঙ্গে কাজ করে এই তিস্তা পরিকল্পনা করে, তাহলে হয়তোবা অবশ্যই এই বাংলাদেশের তিস্তা নদী নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অনেকটাই পূরণ হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে কিন্তু অনেকটাই চিন্তিত হয়ে পড়বে ভারত। তো ভিউয়ার্স, এই যে চীনা সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার একদমই ঐক্যবদ্ধ হয়ে এবং পরিকল্পনা করে তিস্তা নদী নিয়ে যে পরিকল্পনা করছেন বা যে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।